আজকে সামনাসামনি চলে আসলাম, দেখতে থাকো আজকে ওয়েদারটা কেমন। আজকে কিন্তু আমাদের এখানে বৃষ্টির ওয়েদার, সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি নেমেছে। তোমাদের ওখানকার কেমন ওয়েদার? ওয়েলকাম ফ্রেন্ডস, সুমাস ব্লগ থেকে ডেইলি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। ডেইলি ব্লগে আমার রান্নাবান্না থাকবে না, এ তো হয় না। আজকে বানাবো হচ্ছে ঠেকুয়া। ঠেকুয়া কিন্তু ছট পূজা স্পেশাল হয়, আমরাও করে খেলাম, ভালোই লাগে। এটা হচ্ছে একদমই খুব সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি। মেজারমেন্ট একটা বাটি নিয়েছি, যেটার মধ্যে সুজি, ময়দা আর আটা সেম পরিমাণে নিতে হবে, আর চিনিটা একটু তার থেকে একটু কম নিতে হবে। নিয়ে তারপরে গোটা জিরে আর মৌরি দুটোই দিয়েছি আমি আলাদা করে। তারপরে ঘিটা হচ্ছে এখানে একটু বেশি দিতে হবে। আটা, ময়দা আর সুজি আর চিনি হচ্ছে এক বাটি করে নিয়েছি, আর তার সাথে চিনিটা একটু কম নিয়েছি, আর ঘি নিয়েছি বেশি করে। ব্যাস ভালো করে সব ময়মটা কিন্তু ভালো করে আমি সব কিছুর সাথে ভালো করে মেখে নেব। দেখো হাত দিয়ে দলা করলে যাতে দলাটা হয়, আর দলা করে দেখো কিভাবে দলাটা হয়, তাহলেই বুঝতে পারবে যে ময়মটা ভালো মতো মিশে গেছে। তারপরে জল দিয়ে একটু আটা যেরকমভাবে ছানে একটু শক্ত করে ছানবে, তাহলে জিনিসটা ভালো হবে। আটার মতো করে ছেনে নিতে হবে জল দিয়ে, তাহলে কিন্তু মানে খুবই সহজ একটা রেসিপি, আর খুব টেস্টি একটা রেসিপি। তোমরাও করে খাবে, সব কিছুই দেখো মেখে নিয়েছি। এটা কিন্তু 15 মিনিট থেকে 20 মিনিট এইভাবে ঢেকে রেখে দেবে, তারপরে আরেকবার হাত দিয়ে মেখে নেবে। ব্যাস তারপরে ডিজাইন দাও, যে যেরকম পারো সেইভাবে ডিজাইন দেবে। আমি চামচের পেছন দিয়ে একটা ডিজাইন দিয়েছি, ফুল পাতা এরকমভাবে একটা ডিজাইন দিয়েছি। আর তোমরা যদি আরও ভালো ভালো পারো সেভাবে দেবে, একটা দারুণ টেস্টি হয়, খেতে ভালো হয়। ডিজাইনটা তো ম্যাটার না, ডিজাইনটা হচ্ছে একটা দেখতে ভালো লাগে। দেখতে ভালো লাগাটা কিন্তু খাবারের মধ্যে একটা বড় পার্ট। রান্না যেই খাবার দেখতে ভালো লাগছে, সেই খাবার কিন্তু আমরা খেতেও ভালোবাসি। সেরকমই দেখতে ভালো লাগলে সেই জিনিসটা ভালো লাগে, সেই জন্য একটা ডিজাইন দেওয়া হচ্ছে। দিয়ে তারপরে আমি গরম বসিয়ে দিয়েছি কিন্তু ওইদিকে তেলটা, কারণ খুব গরম করে তেলটা, তারপরে কিন্তু আমি গ্যাসটা কমিয়ে দেব ভাজার সময়। আর দেখো সব কটা আমার রেডি হয়ে গেছে। এই কটা আগে তেলে ছেড়ে তারপর আর একটু করছি, কেননা ভাজতে বেশ সময় লাগে, 10 থেকে 15 মিনিট। যদি কম আছে এপিট ওপিট করে ভালো করে ভাজো, তাহলে কিন্তু কাঁচা কাঁচা ভাবটা থাকবে না। সেই জন্য টাইম নিয়ে এইভাবে ভাজবে, দেখবে তাহলে খুবই ক্রিস্পি হবে এবং ভালো মতো ভিতরটা ভাজাও হবে। দেখো ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে কিন্তু ভালোই। এক পিট করেই ডিজাইন দিয়েছি। গ্যাস কম আছে, একদম লাল লাল করে আমি সুন্দর করে ভেজে নেব। আর খেতে খুবই ক্রিস্পিও হয়েছিল, আর খেতে ভালোও লেগেছিল। ঠিক এইভাবে আমি প্রত্যেকটা ভেজে তুলে রাখবো। তারপরে হচ্ছে এটা আমি বানিয়েছিলাম, কিন্তু আমার এই ভিডিওটা দেওয়া হয়নি, তাই কুকিং ভিডিও আজকে যে ভিডিওটা করেছি রান্নার, তার সাথে আমি এটা দিয়ে দিলাম তোমাদের। এইভাবে দেখো করে খাবে, দারুণ একটা টেস্টি হয়েছিল, বারবার বলছি। তারপরে হচ্ছে আজকের রোজকার রান্না, সেই রান্না কিন্তু তোমাদের সাথে আমি সব সময় শেয়ার করি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন। তার আগে দিয়েছি ফোড়ন, দারচিনি আর গোটা জিরে। ফোড়নটা দেওয়ার পরে দেখো সব কিছু দিয়ে দিচ্ছি একসাথে, টমেটোও দিয়ে দিলাম। দিয়ে কারণ এটা কিন্তু আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে খুব চটজলদি রান্না করবো আজকে, খেতেও ভালো হয়,
ভালো হয়েছিল আজকে। দিয়ে দিলাম একটু ঘি, একটু চিনি, নুন আর হলুদ সব দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আগে। আর ডিমটা যদি এইভাবে রান্না করো তাহলে ডিমের গুণটা থাকে। আমি ভাজিনি আজকে, আর একটু টমেটো সস দিচ্ছি। আর ডিমটা আমি আজকে ভাজিনি, আমি আজকে এইভাবে করার চেষ্টা করেছি। এক একভাবে এক এক দিন যদি করো তাহলে দেখবে টেস্টটাও কিন্তু বেশ অন্যরকম আসে। দিয়ে দিলাম ডিম আর আলুটা দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল। জলটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, কারণ সব কিছুই ভালো মতো বয়েল আছে। বেশিক্ষণ ফোটাবো না, আমি কিছুক্ষণ ফুটিয়ে আমি শাহি গরম মশলা দিচ্ছি। শাহি গরম মশলা দিয়ে আমি এটা নামাবো। আর একটু ঘি দেব, আমার এইভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সেই জন্য ডিম ঘি আর শাহি গরম মশলা নামানোর আগে দিচ্ছি। আর একটু আমি শুকিয়ে নেবো, একদম গামাখা হয়েছিল ডিমটা। আর গাছের লঙ্কা দিয়েছি পেস্ট করে, ফলে একটু ঝালও হয়েছিল। গাছের লঙ্কাগুলো আমার প্রচণ্ড ঝাল, দেখো কত সুন্দর কালার এসছে। কোনো কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিইনি। তারপরে হচ্ছে ফোড়ন দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর নুন দিয়ে আমি কিন্তু মাংসটা করব আজকে। চিকেনটা ম্যারিনেট করে রাখলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে, রসুনটা একটু বেশি ম্যারিনেট করে আমি আলুগুলোকে আগে ফোড়নের মধ্যে ভেজে নিচ্ছি। আর একটু অল্পই চিকেন করব, মেয়ে খুব ভালো খায় চিকেন, সেই জন্য চিকেনটা করছি। দেখো হালকা করে নাড়াচাড়া করে আমি আলুটা দেখো লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে চিকেনটা দিয়ে টমেটোটাও দিয়ে দেবো চিকেনের মধ্যে, দিয়ে ভালো করে সব দিয়ে কষিয়ে নেব। টমেটোটাও দিয়ে দিলাম, নুন হলুদ দিলাম, সব দিয়ে চিকেনটাও এখন দিয়ে দেবো, দিয়ে একটু ভালো মতো কষাবো। যত কষাবে তত কিন্তু চিকেন খেতে ভালো লাগে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা কিন্তু আমি বেশ গরম করে নিয়েছিলাম, সেই জলটাই আমি দিচ্ছি এর মধ্যে। জলের মধ্যে একটু সস দিয়ে দিয়েছিলাম, সস দিয়ে তারপরে এটা ভালো করে দেখো ফুটিয়ে নিয়ে একটু ঘি গরম মশলা দেব। ঘি গরম মশলা দিয়ে চিকেনটা আমি নামিয়েছি। চিকেনটাও আমি একদম শুকনো শুকনো গা মাখা করেছি, দারুণ হয়েছিল খেতে। ওই বললাম গাছের লঙ্কা দিয়েছি, একটু ঝাল হয়েছিল, সবাই সব ভালো খেয়েছে, কিন্তু যেহেতু গাছের লঙ্কা দিয়েছি একটু ঝাল হয়েছে। আর করব হচ্ছে চাল পটল খেতে কিন্তু ভালো লাগে। পটল আর আলু কেটে নিয়েছি, দিয়েছি ফোড়ন দেব, ওই অ্যাজওয়েল যা ফোড়ন দেওয়া হয় সেই ফোড়ন দিয়ে পটল আলুটাকে হালকা করে আমি ভেজে নিয়ে, হালকা করে ভাজবো, পুরো ভাজবো না, ভালো করে, কারণ চাল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। সে একদম মজিয়ে দিলে হবে না, কারণ চালটা তাহলে জল দেওয়ার পরে চালটা কিন্তু বেশি সেদ্ধ করলে আবার পটল আলুটা গলে যাবে। সেই জন্য এই পটল আলু এখানে কিন্তু একদম হালকা করে ভাজবে। ভাজতে ভাজতে যখন দেখবে একটু মজে গেছে তখন দিয়ে দেবো হচ্ছে আমি টমেটো দিলাম। টমেটোটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো হচ্ছে চালটা, গোবিন্দভোগের চাল, এখানে দিলাম হচ্ছে গোবিন্দভোগের চাল। সেই চালটা একটু নাড়াচাড়া করে নিয়ে ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে একটু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, যে ডিম আর মাংসের জন্য যে করে রেখেছিলাম একটুখানি দিতে হবে, এখানে বেশি দিলে হবে না, তাহলে ভাল লাগবে না। কিন্তু সব কিছুর পরিমাণ কিন্তু নিজেকে আইডিয়া করেই করতে হয় রান্না, তাহলে সেই রান্না খেতে ভালো লাগে। দিয়ে দিলাম একটু হলুদ আর একটু নুন দিয়ে, তারপরে আমি সব দেখো নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এখানে জলটা কিন্তু আমি গরম জল দিয়েছিলাম। তারপরে চালটা যখন দেখবে একদম নরম হয়ে গেছে তখন কিন্তু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবে।
এই চাল পটল কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এটাও খুব একটা ঝোল হয় না, একটু শুকনো শুকনোই হয়। আর চিনি তো মাস্ট, চিনি দিতেই হবে। রেডি। থ্যাংক ইউ।